আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা 35 অধ্যয়ন করব। সকলেই আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। বৃহৎ শাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। অনুবাদ: সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী। মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। তো আমরা তাৎপর্য ছিল প্রভুপাদ প্রত্যেকটি বিভূতির কিছু বর্ণনা করেছেন। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আহ 4টি বিভূতির কথা ভগবান বলছেন। তো সেখানে আমরা প্রথম যে পাচ্ছি বিভূতি এখানে বৃহৎসাম তথা সাম্নাম। এর পূর্বে ভগবান বলেছিলেন আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, কিন্তু আজকে বলছেন সামবেদের মধ্যে আমি সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম। তার মানে বেদ সমূহ 4টি বেদ রয়েছে, সেই বেদের মধ্যে ভগবান হচ্ছেন সামবেদ। যে বেদের মধ্যে এই সামবেদের মধ্যে কি রয়েছে না, সামবেদের মধ্যে বিভিন্ন দেবতাগণ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য, ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে আনন্দ প্রদান করার জন্য যে সমস্ত গান রচনা করে, গান গিয়েছেন ভগবানকে খুশি করার জন্য, তার সমষ্টি মানে সেই সমূহ গান গান সমূহকে একত্রিত করে তাকে বলা হচ্ছে সামবেদ। ঠিক আছে। আর এই সামবেদের মধ্যে একটি অংশ হচ্ছে যেটি ভগবানের আরো আনন্দ প্রদান করে থাকেন ভগবানকে, সেই অংশটির নাম হচ্ছে বৃহৎ সাম। বুঝা গেল? তো বৃহৎ সাম হচ্ছে সেই বৃহৎ সাম মানে, আচ্ছা, সাম শব্দের অর্থ আমরা কি পাচ্ছি, মানে ভগবানকে যে আনন্দ প্রদান করে সেটা হচ্ছে সাম। আর বৃহৎ সাম মানে ভগবানকে অধিক আনন্দ প্রদান করে থাকেন। বৃহৎ মানে হচ্ছে বিস্তার, বৃহৎ সাম মানে ভগবানকে আরো অধিক রূপে আনন্দ প্রদান করে থাকেন, সেই সেটি ভগবান এখানে বলছেন কি, আমি হচ্ছি সেই বৃহৎ শ্যাম। ঠিক আছে, বৃহৎ শ্যাম আমি হচ্ছি সেই বৃহৎ শ্যাম। আহ তাহলে আমরা সামবেদ শব্দের অর্থ পেলাম যে ভগবানকে প্রসন্ন করেন, প্রসন্ন করার জন্য যে গান গাওয়া হয় তাকে বলা হচ্ছে সাম। আর তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে বৃহৎ সাম। এটা হচ্ছে বেদের কথা। আর আমরা ভাগবতে পাই, ভাগবতে উদ্ধব দশম স্কন্ধের 47 অধ্যায়ের 63 নম্বর শ্লোকে সেখানে উদ্ধব বলছেন যে আমি এই মহারাজ নন্দের যে গোপগ্রাম
সেই গ্রামের যে স্ত্রীগণ রয়েছেন তাদের চরণ রজকে আমি বারবার বন্দনা করি। কেন? কেননা এই গোপীগণ, এই স্ত্রীগণ, এই গোপীগণ কি করেন? তারা সর্বদাই শ্রীকৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণের বিষয়ে উদ্গার ব্যক্ত করতে থাকেন। তারা একজন আর একজনকে বলে, আরে জানো তুমি, আজকে কৃষ্ণ না এরকম ঘটনা করেছে, কৃষ্ণ না আজকে এই লীলা করেছে, কৃষ্ণ না আজকে এইরকম বলেছে। তারা কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণ ভাবনাময়। তো তাদের যে উদ্গার, তাদের অন্তর থেকে তারা যে সেই কৃষ্ণ সম্বন্ধে একে অপরের কাছে যে ব্যক্ত করেন, এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। আর সেই সমস্ত উদ্গার, সেই সমস্ত গোপীদের যে কথা, ত্রিলোককে পবিত্র করে। সেই জন্য উদ্ধব প্রার্থনা করেছেন, আমি সেই ব্রজের নন্দ গ্রামের সেই গোপীদের চরণ রজকে আমি বন্দনা করি। মানে গোপীদেরকে না, গোপীদের, গোপীদের তো তাদের স্থান অনেক উপরে, তাদের চরণ রজের বন্দনা উদ্ধব বলছেন এরকম। আর আমরা দেখি ভাগবতে দশম স্কন্ধের ওই যেখানে কি বলে, গোপী গীত, যেটা হচ্ছে মানে ভগবানের, ভগবান এই গোপীদের প্রতি কতটা, কতটা প্রসন্ন, কতটা খুশি তাদের দ্বারা। তো তারা বলছেন, এই ভগবান বলছেন যে গোপীরা তারা এতটাই কৃষ্ণ চেতনাময়, এতটাই মানে কৃষ্ণ বিষয়ে, কৃষ্ণকে নিয়েই তাদের সবকিছু, এত কৃষ্ণ ভাবনাময়। তো ভগবান বলছেন যে তোমাদের যে এই যে ঋণ, আমি কখনো শোধ করতে পারবো না, না পারে হম। তো সেখানে শব্দ সেই শ্লোকে বলছেন, শ্রীমদ্ ভাগবতের 10, 32, 22 নম্বর শ্লোকে, যে হে গোপীগণ, তোমাদের ঋণ আমি ব্রহ্মার জীবনান, মানে ব্রহ্মার যে জীবনকাল রয়েছে, সেই ব্রহ্মার জীবনকালেও আমি কখনো তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না। কেন? তোমাদের যে ভাবনা, তোমাদের যে শুদ্ধ প্রেম আমার প্রতি, এর প্রতিদান আমি দিতে পারবো না। তো তোমরা এই সেবা নিয়ে সন্তুষ্ট থাকো। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, আহ, এই জন্য বলা হচ্ছে গোপীরা হচ্ছেন সর্বোচ্চ মানে ভগবানের ভগবত ভক্তিতে তারা হচ্ছেন সর্বস্তর, সর্বোচ্চ স্তরে। গোপী গীত যে ভাগবতে রয়েছে 31 অধ্যায় 10ম স্কন্ধে, গোপীগীতে বিস্তার গোপীগণ সেখানে গোপী গীত করেছেন কিসের জন্য? ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। ভগবান কি করে খুশি, সেখানে 19টি শ্লোক রয়েছে, 19টি শ্লোক, হ্যাঁ, মানে মোটামুটি 19টি শ্লোকে কবিগণ তাদের গান করেছেন ভগবান শ্রীকৃষ্ণের। কি গান সেটা? সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের যখন মনে পড়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা যখন মনে পড়েছে,
তখন তারা সে ভগবানের যে লীলা, ভগবানের কথা, ভগবানের ভাবভঙ্গি, ভগবানের যে আহ, আহ, তাদের প্রতি দৃষ্টিপাত, এই সমস্ত কথাই তারা ব্যক্ত করেছেন সেই গোপীতে। হ্যাঁ, তারা 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 যে কি বলে, ক্রন্দন করেছেন, রোদন করেছেন। এই রোদনটা হচ্ছে কি, এটি হচ্ছে দিব্য প্রেমের রোদন, জাগতিক নয়। এবং গোপীদের মধ্যে বলা হচ্ছে বিন্দু মাত্র কোনো কামের আহ বিন্দু মাত্র কাম বাসনা ছিল না তাদের। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের শুদ্ধ প্রেম ছিল, কেউ যেন ভুল মনে না করে এটাকে। তাই আমরা দেখতে পাচ্ছি ভগবানকে খুশি করার জন্য যে গান করা হয় সেটা হচ্ছে এই গোপীরা করেছেন। আর বেদে, সামবেদে সেই বৃহৎ সাম অংশে রয়েছে। হ্যাঁ, প্রপাদ এখানে বলছেন যে ভগবান পূর্বেই বলেছেন সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ। সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা অপূর্ব সুন্দর সঙ্গীত সমূহের দ্বারা সমৃদ্ধ। এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎসাম, যার সুর অপূর্ব মাধুর্য মণ্ডিত এবং যা মধ্যরাতে গীত হয়ে থাকে। মধ্যরাত্রে ভগবানকে আনন্দ প্রদান করার জন্য, খুশি করার জন্য এই গীত গিয়ে থাকে। এটা হচ্ছে বৃহৎসাম। তার পরবর্তী শব্দ হচ্ছে গায়ত্রী ছন্দসাম। গায়ত্রী ছন্দসাম প্রপাত লিখেছেন গায়ত্রী ছন্দসাম শব্দে। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা সেখানে আধুনিক কবিতার মতো খামখেয়ালি ভাবে লেখা হয় না। আধুনিক আজকাল যে কবিতা লেখা হয়, হ্যাঁ, মনে করেন যে এই লাস্টের একটা অক্ষর, মানে কি বলে, শব্দটা উপরের সঙ্গে নিচের লাইনের শব্দটা মিলিয়ে দিলেই মনে হয় কবিতা হয়ে গেল, শ্লোক হয়ে গেল। বলছেন যে না, এরকম নয়। প্রত্যেকটি ছন্দ, মাত্রা থাকবে। যেরকম আমরা এই যে গীতার শ্লোকগুলো পড়ছি, এই শ্লোকগুলো হচ্ছে কি, এই শ্লোকগুলি হচ্ছে মানে বেশিরভাগ শ্লোক রয়েছে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি শ্লোক, আহ, কি বলা হয়, এটা শ্লোকেই বলা হয়, নামই হচ্ছে শ্লোক। কিন্তু উম, কি বলে, এটা যে সূত্র, সূত্র হচ্ছে শ্লোকে ষষ্ঠম গুরুর জ্ঞেয়ম, শ্লোকে ষষ্ঠম গুরুর জ্ঞেয়ম, তারপরে কি, সর্বত্র লঘু পঞ্চমম, দ্বিচতুহু, দ্বিচতুহু, তারপর ভুলে গেছি। মানে শ- শ্লোকের, এই শ্লোকের মধ্যে আহ শ্লোকে ষষ্ঠম, ষষ্ঠ অক্ষরটি গুরু থাকবে, আর অন্যান্য গুলো লঘু হবে। দ্বিচতু মানে দ্বিতীয়, দ্বি- দ্বিচতুহু পাদয় হ্রস্বম, দ্বিচতু পাদয় হ্রস্বম। পাদ মানে একটা শ্লোকের যে চারটে পাঠ, মানে আমরা উচ্চারণ করি না, যে আমরা এখানে উচ্চারণ করছি বৃহৎ তথা সাম্নাম, বৃহৎ তথা সাম্নাম, এটা একটা পাদ। দ্বিতীয় পাদ হচ্ছে গায়ত্রী ছন্দসামহম, দ্বিতীয় পাদ। তৃতীয় পাদ হচ্ছে মাসানাম মার্গ শীর্ষম, চতুর্থ পাদ ঋতু নাম কুসুমা কর। দ্বিচতুঃ পাদয় হ্রস্বম সপ্তমম। তো এখানে
দ্বিতীয় পাদের আর চতুর্থ পাদের দ্বিচতু পাদয় হ্রস্বম, মানে ষষ্ঠ শব্দটি অক্ষরটি হ্রস্ব, মানে মাত্রা, হ্রস্ব মাত্রা হবে। আর উম, পঞ্চমটি হবে দীর্ঘ মাত্রা। এই যে শ্লোক যখন রচনা করা হয় তার মধ্যে আহ, মাত্রার ব্যাপার রয়েছে। তারপরে 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 উম, কি বলে, বিভক্তি, প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, এসব বিভক্তির বিচার রয়েছে। তো এটা ব্যাকরণগত বিভিন্ন বিচার রয়েছে। প্রভুপাদ বলছেন, কিন্তু আজকাল সেটা করা হচ্ছে না। খামখেয়ালির বসে, মানে খামখেয়ালি করে কবিতা লেখা হচ্ছে, কিন্তু এরকম এটা নিয়ম না। তো খামখেয়ালির খামখেয়ালি ভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র শ্রেষ্ঠ। ছন্দ যে আছে, সেই ছন্দের মধ্যে কয়টা ছন্দ আছে? 7টি মনে হয় ছন্দ আছে। আমাদের গায়ত্রী ছন্দ একটি। তো যার গায়ত্রী যে ছন্দটি, যে আমরা গায়ত্রী দীক্ষা প্রাপ্ত হয় তাদেরকে গুরুদেব যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। হ্যাঁ, সেই যোগ্যতা অর্জন করার কথা বলা হচ্ছে। তবে গুরুদেব এই গায়ত্রী মন্ত্র প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে বিশেষত ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা ভগবানের প্রতীক। ভগবানকে উপলব্ধি করে যদি এই গায়ত্রী মন্ত্রকে জপ করে সঠিকভাবে, হ্যাঁ, ত্রিসন্ধ্যা, তাহলে হ্যাঁ, ভগবানকে উপলব্ধি করতে পারবে। প্রধানত অধ্যাত্ম মার্গে উন্নত মানুষদের জন্যই এই মন্ত্র নির্দিষ্ট হয়েছে, এবং কেউ যদি এই মন্ত্রে সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। তাহলে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী দীক্ষা গুরুত্ব এখানে বলা হচ্ছে। এই গায়ত্রী মন্ত্র জপ করা, সেই শুদ্ধতা, আরো শুদ্ধতার কথা বলছেন প্রভুপাদ। দেখি আর কি বলছেন। প্রধান, আচ্ছা, সিদ্ধি লাভ করতেন, তবে তিনি কোথায় গেল? উপলব্ধি করতে পারেন, নির্দিষ্ট কেউ যদি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র জপ করতে হলে প্রথমে জড় প্রকৃতির নিয়মানুসারে সত্যগুণে অধিষ্ঠিত হতে হয়। যথার্থ স্তরে স্থিত ব্যক্তির গুণ অর্জন করতে হয়, মানে সত্য গুণ সম্পন্ন হতে হবে। এই গায়ত্রী মন্ত্র যদি, গায়ত্রী দীক্ষা, ব্রাহ্মণ মানে হচ্ছে সত্যগুণ, ক্ষত্রিয় মানে হচ্ছে সত্য থাকে, তার মধ্যে রজ থাকে, আর শূদ্র হচ্ছে রজগুণ, আর শূদ্র হচ্ছে, বৈশ্য হচ্ছে রজগুণ, আর শূদ্র হচ্ছে তমগুণ সম্পন্ন। তো ব্রাহ্মণ মানে হচ্ছে সত্যগুণ সম্পন্ন। তো যারা যারা ব্রাহ্মণ হতে চাইছেন, ব্রাহ্মণ দীক্ষা নেবেন, এখন থেকে ধীরে ধীরে সত্যগুণ সম্পন্ন হওয়ার যা যা পদ্ধতি, যে কি কি করলে সত্যগুণ সম্পন্ন হওয়া যাবে, সেই পন্থা অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা এই মন্ত্রের প্রবর্তক, এবং তা গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। তাহলে ব্রহ্মা এই মন্ত্র
সুপ্রবর্তক, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, মধ্বাচার্য, পদ্মনাভ নেরি, হরি যাদব। এভাবে ধীরে 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 আমাদের প্রভুপাদ এবং আমাদের গুরুদেব এই পরম্পরা ধারাই এই মন্ত্রটি এসেছে। মন্ত্রটি এসেছে একদম সরাসরি ব্রহ্মা থেকে। তো এই জন্য বলা হয় ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্মা তার প্রবর্তন করেছেন। এবং এই গায়ত্রী মন্ত্রটি কোনো পুস্তক থেকে বা অন্য কারো কাছ থেকে যদি শুনে যদি করা হয় তাহলে এটা কার্যকরী হবে না। এটা শুধুমাত্র গুরুদেব যখন প্রদান করবেন যথাযথ পরম্পরা ধারায়, যে গুরুদেব রয়েছেন সদ্গুরু, তার কাছ থেকেই এই গায়ত্রী মন্ত্র লাভ করতে হয়। তার কাছ থেকেই পেয়ে যদি কেউ জপ করে তাহলে তার সে ফল লাভ করতে পারে। আমি বইয়ে পড়লাম, কোথাও কোনো বইয়ে লেখা আছে সেই মন্ত্র আমি শুরু করলাম জপ করা, এটা কিন্তু এরকম না, তা কার্যকরী হবে না। তো আজকাল তো অনেকে সেটার গুরুত্ব, গুরু পরম্পরার গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তারা সব গান করছে বা আহ, জপ করছে। তো এটা বিধি নয়। শাস্ত্রে যেরকম বিধি দেওয়া থাকে সেই বিধি আমাদের পালন করতে হবে। কালকে একজন, এখানে আমি এসেছি জামশেদপুরে, তো এখানে কালকে একজন মাতাজি বলছিলেন যে, প্রভু আমি আহ যখন আরতি করি, আরতি করার সময় আমি সব সময় মানে এরকম আমার অনুভব হতো যে আমার ডান পাশে গুরুদেব দাঁড়িয়ে আছে। আমি আরতি করছি ভগবানের, আর আমার ডান পাশে ভগবান দাঁড়িয়ে, এই গুরুদেব দাঁড়িয়ে আছেন। কিন্তু একজন ভক্তকে যেদিন আমি বললাম এই কথাটা, বলার পর সেটা আর আমার উপলব্ধি হয় না যে আমি আমার পাশে যে গুরুদেব দাঁড়িয়ে আছেন সেটা আমি আর অনুভব করতে পারি। তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে খুব সূক্ষ্ম বিচার, সেটা আমরা আমরা এই কথার মাধ্যমে বুঝিয়ে, উদাহরণ এইসব বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে আমরা বুঝতে পারি না। তো সেটা বলতে চাইছি যে গায়ত্রী মন্ত্র ওর কাছ থেকে লাভ করতে হবে। গুরুদেব যখন প্রদান, এখানে গায়ত্রী 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 এই ভগবত গীতার যে নাম রয়েছে, এই ভগবত গীতার এক নাম রয়েছে, তার মধ্যে ভগবত গীতার আরেকটি নাম হচ্ছে গায়ত্রী। আর ভগবত গীতার প্রায় 18টি নাম রয়েছে। তো তার মধ্যে একটি নাম হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মানে হচ্ছে গায়ত্রী, মানে যে গান করবে তাকে ত্রাণ করেন, রক্ষা করেন, সুরক্ষা প্রদান করেন। তো ভগবত গীতাও হচ্ছে গায়ত্রী স্বরূপ। যে ভগবত গীতা কেউ যদি গান করেন, পঠন পাঠন পঠ- যদি গান করেন তাহলে কি হয়, তাহলে তাকে ত্রাণ করেন। কালকে আমি একটা পরিবেশ দেখলাম, মানে খুব ভালো লাগলো। আমি যখন আসছিলাম ট্রেনে হাওড়া থেকে, তো আমার জাস্ট 2টা সিট পিছনে এটা একজন ভদ্র মহিলা, আমি হঠাৎ শুনছি দেখছি ওই গীতার শ্লোক পড়ছেন উনি। তো সেই যে ছন্দে শ্লোক সুন্দরভাবে উচ্চারণ করছেন, তো আমি দেখছি আরে ট্রেনের মধ্যে আবার কে এরকম। তো পিছন থেকে দেখলাম দূর থেকে কি করছেন। আর পুরো সময়টা যখন ফোন টোন আসছে তখন একটু ফোনে কথা বলছেন, আর বাকি সময় এরকম শ্লোক উচ্চারণ করছেন। আমি আমি দেখে মানে শুনে খুব এত ভালো লাগলো, বাহ সুন্দর পরিবেশ এটা। আমি চিন্তা করলাম সবাই যদি এরকম গীতার শ্লোক উচ্চারণ করতো, গীতা নিয়ে আলোচনা করতো, তাতে জীবনটা কত, মানে পরিবেশটা আমাদের কত সুন্দর হতো। নাকি শুধু এই জঞ্জালে ভরা। এই মানে যখন আমি ট্রেনে বসেছি তো পেপার দিতে আসলো, পেপার একটা দিয়ে গেল, ইংলিশ পেপারটা দিয়েছে। তা আমি দেখছি, হেডিং গুলো দেখছিলাম, কোন এরকম একটা সংবাদ পেলাম না সেখানে যে
কোনো একটা মানে ইন্টারেস্টিং পড়ার মতো একটু কিছু ভালো লাগার মতো। এই কোথায় ঝগড়া হয়েছে, কোথায় কি হয়েছে, মানে বিভিন্ন রকমের শুধু ওইগুলো, আর অ্যাড ভরা অ্যাড, একদম এত জঞ্জাল। মানে মানে আমাদের চেতনাকে আরো কিভাবে কলুষিত করা যায়। এই জন্য আহ, তো যেটা বলছিলাম, এখানে গায়ত্রী, গায়ত্রী মানে গীতাকেও একটি গায়ত্রী, মানে গায়ত্রী, ভগবদ গীতার একটি নাম আছে গায়ত্রী। কিন্তু গায়ত্রী ছন্দ, সেই যে গায়ত্রী মন্ত্র আছে, সেটা গুরুদেবের কাছ থেকে লাভ করতে হয়, সেটা আমরা আলোচনা করলাম। কিন্তু গীতাও, গীতাকে আমরা গায়ত্রী রূপে, যে গীতাকে যিনি গান করেন তাকে ভগবদ গীতা সুরক্ষা প্রদান করেন, ত্রাণ করেন। এই দশম অধ্যায়ের এই ভগবদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে একজন ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল ধীর বুদ্ধি। হ্যাঁ, কাশীতে, মানে কাশীতে ধীর বুদ্ধি নামে একজন ব্রাহ্মণ ছিলেন। আর সেই ব্রাহ্মণ কি করতেন, এই প্রতিদিন এই ভগবত গীতার দশম অধ্যায় পাঠ করতেন, গান করতেন। আর সেই ভগবত গীতার দশম অধ্যায় গান করতে করতে তার এত পবিত্রতা এসেছিল, তো বলা হচ্ছে যে সেই যখন পাঠ করার পর যার প্রতি সে দৃষ্টিপাত করত, স্নেহপূর্ণ দৃষ্টি, যখন কারো প্রতি স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকাতো, আর সেই ব্যক্তি, বলা হচ্ছে সেই ব্যক্তি, মানে যে কোনো ব্যক্তি হতে পারে, ভালো ব্যক্তি হতে পারে বা খারাপ ব্যক্তি হতে পারে, বা নেশাগ্রস্ত ব্যক্তি হতে পারে বা পাপী হতে পারে, সেও পবিত্র হয়ে যেত। মানে এতটা এই এই সে গীতার দশম অধ্যায় পাঠ করার ফলে এতটা শুদ্ধতা, এই গান করার ফলে এতটা শুদ্ধতা লাভ করেছিল। তো উম তো বলা হচ্ছে যে এই ধীরুবুদ্ধি নামক ব্রাহ্মণ এই গীতা গান করে, এই ভগবদ গীতার দশম অধ্যায় এটা গান করে করে সে কি করত, আহ যার প্রতি দৃষ্টি নিক্ষেপ করত সে উদ্ধার হয়ে যেত, মানে ত্রাণ, সুরক্ষা, মানে এই জগতের কলুষ থেকে সে মুক্ত হয়ে যেত। তো এইভাবে ভগবান এখানে বলছেন, আমি হচ্ছে গায়ত্রী ছন্দসামহম। দ্বিতীয়, তারপরে শব্দ বলছেন মাসানাম মার্গ শীর্ষ, মাসানাম মার্গ শীর্ষ, মাসানাম মার্গ শীর্ষ। মার্গ শীর্ষ মানে বলা হচ্ছে অগ্রহায়ণ মাসকে, অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাস হচ্ছে মাসের মধ্যে শ্রেষ্ঠ। মাসের মধ্যে শ্রেষ্ঠ, প্রভুপাদ বলছেন এখানে যে সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়। কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং জনসাধারণ এই সময় আনন্দ অনুভব করেন। তাহলে আমরা যদি দেখি, সারা বছরের যে খাদ্য কোন সময় আসে, এই অগ্রহায়ণ মাস, কার্তিকের পরে। কার্তিকে ধান পাকতে শুরু করে, একদম পুরো ধান পেকে যায়, বা কখনো মানে শেষের দিকে ধান উঠতেও শুরু করে। কিন্তু অগ্রহায়ণ মাসটা হচ্ছে পুরো, অগ্রহায়ণ মাস হচ্ছে এই ধান বাড়িতে আনা হয়, শস্য। তো সারা বছরের যে শস্য, সেটা এই অগ্রহায়ণ মাসে আমাদের বাড়িতে আসে, মানে ভরপুর। যে শস্য, যে খাদ্য কোনো ফ্যাক্টরিতে হয় না। আমরা সারা বছর যা খাই সেটা কোথায় খাই, কোথা থেকে পাই, সেই ক্ষেত থেকে, জমি থেকে, ভগবানের যে প্রকৃতির যে সিস্টেম করে দিয়ে গেছেন, সেই সিস্টেমে সেই ফসল হয়। আর এই তা অগ্রহায়ণ মাসেই আমরা ঘরে তুলি। তো প্রচুর মাত্রায় আমরা এই ঘরে এই মাঘ শীর্ষ মাসে আমরা যা সারা বছর আমরা খাই ভোজন, সেটা আমরা
এই মার্গশীর্ষ মাসে একত্রিত করি ঘরে। তো যেরকম বলা হচ্ছে যে ভোজন গ্রহণ করার সময় যখন আমরা খাই, তখন ভগবানের কাছে প্রার্থনা করি না? হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে হ্যাঁ, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয়তায় কাল জীবে পেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবাতি লোভময় সুদ্রমতি, তাকে যেটা কঠিন সংসারে। তারপরে শব্দ কৃষ্ণ বড় দয়াময়। কৃষ্ণ দয়াময়। দয়াময় কেন তিনি তাকে দয়াময় বলা হচ্ছে? না, করিবারে জিহ্বা যায় সপ্রসাদ, অন্ন দিল ভাই, সেই অন্নটা এই অগ্রহায়ণ মাসে আমাদের ঘরে পুরোপুরি আসে। এই জন্য আমরা খাওয়ার সময় যেরকম আমরা ভগবানকে ধন্যবাদ দিই, হে ভগবান, হ্যাঁ, এটা ধন্যবাদ দিচ্ছি না ভগবানকে? কৃষ্ণ বড় দয়াময়, হে কৃষ্ণ তুমি কত দয়াময়, তুমি কৃপাপূর্বক আমাকে এই অন্ন, আজকের এই অন্ন প্রদান করেছ, যা ভোজন করে আমি জীবন ধারণ করবো, হ্যাঁ না? তো আহ ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তো তেমনি আমাদের এই অগ্রহায়ণ মাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে এই মাস, এই মাসেই আমরা কি কি পাচ্ছি? এই শস্য সম আমাদের ঘরে তুলছি। যারা গ্রামে আছেন তারা তো বুঝতে পারবেন, যারা শহরে থাকেন, কোনোদিন ধান ক্ষেত মানে কি বলে মাঠে নামেননি, তারা তো কিছু বুঝতে পারবেন না। যে তারা তো জানে যে মিল থেকে চাল আসে, হ্যাঁ, তারপরে প্যাকেট থেকে দুধ আসে, তো তারা বুঝতে পারবে না। তো যারা গ্রামে, তারা এটা পুরোপুরি অনুভব করতে পারে। তো যাই হোক, তো মাসের মধ্যে হচ্ছে মার্গশীর্ষ, মানে অগ্রহায়ণ মাস হচ্ছে আমি। আর একটা শব্দ দিয়েছেন ঋতু নাম কুসুমা করো। ঋতু নাম কুসুমা করো মানে ঋতুর মধ্যে আমি হচ্ছি কুসুমাকর, মানে হচ্ছে বসন্ত ঋতু। বসন্ত ঋতু কেন বসন্ত ঋতু বলা হচ্ছে? মানে যত কত কটা ঋতু আছে আমাদের? গ্রীষ্ম বর্ষা শরৎ, নাকি? গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত হেমন্ত, কি কি আছে? গ্রীষ্ম বর্ষা, কি বলুন একজন? তো শীত ও বর্ষা। গ্রীষ্ম ছটা। বর্ষা শরৎ হেমন্ত শীত ও শীত ও বসন্ত। বর্ষা। শীত ও সবাই বসন্ত। বললে কি করে হবে? গ্রীষ্ম ঋতু বর্ষা বর্ষা শরৎ হেমন্ত শরৎ শীত ও হেমন্ত বসন্ত। শীত ও বসন্ত। আচ্ছা, গ্রীষ্ম বর্ষা ছটা। শরৎ হেমন্ত শীত ও বসন্ত, আচ্ছা। ছটা ঋতু থ্যাংক ইউ। আছে। তো ছয়টা ঋতু, ছয়টা ঋতুর মধ্যে বসন্তকে ঋতুরাজ বলা হচ্ছে। ঋতুরাজ বলা হচ্ছে কেন? সেই সময় যেরকম অন্যান্য ঋতুতে, যেমন গ্রীষ্মকালে, গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতুটা আমাদের কাছে ভালো, তো গরম, তাই না? ভাল লাগে না। তারপরে গ্রীষ্মের পরে বর্ষা। বর্ষা শুরু হয়ে গেল, সেই প্যাচ প্যাচ পড়ছে, একদম বৃষ্টি ঝিরঝির চলছে, কোথাও বেরোনো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, আর ভালো না। গ্রীষ্ম বর্ষা শরৎ, শরৎকালেও বর্ষার এটা চলতে থাকে প্রায়, শরৎ, তারপরে হেমন্ত। তো বসন্ত হচ্ছে এমন একটা ঋতু যেখানে না জল কাদা আছে, না গরম আছে, না ঠান্ডা আছে, হ্যাঁ, আর সমস্ত ফুল ফলে ভরা থাকে সেই সময়। ভগবান বলছেন আমি হচ্ছি সেই বসন্ত, সেই ঋতুটা, যেটা আমাদের নবদ্বীপ ধামে একটা দ্বীপ আছে, যে দ্বীপের নাম হচ্ছে ঋতু দ্বীপ। নবদ্বীপে কয়টা দ্বীপ আছে? 9টা দ্বীপ আছে। কি কি? সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, আর অন্তর্দ্বীপ।
এই 9টা দ্বীপ, 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে কি হয়েছিল না, ঋতুদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হওয়ার অনেক অনেক পূর্বে তো মহাপ্রভু আবির্ভূত হবেন, সমস্ত ঋতুরা কি করেছেন, তারা একত্রিত হয়েছেন, এটা মিটিং করছেন। মিটিং কি মিটিং করছেন, যে মহাপ্রভু যে আসবেন, তাহলে কোন সময়ে আসলে ভালো হয়। তো কে সেই 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 মানে কার, তখন নিজেদের মধ্যে বিচার করছেন। তখন গ্রীষ্ম কে বলছেন, গ্রীষ্ম বলছেন না আমার সময়টা ঠিক হবে না। অন্যরা বলছেন না 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 না, গ্রীষ্ম গ্রীষ্ম হবে না, কেন ও এত গরমে ভগবান আসবেন না, এটা ঠিক হবে না। তো এরকম করে শীত বললে ওরে বাপরে কনকনে ঠান্ডা আসে, কম্বলের ভিতরে সবাই থাকবে, ওই সময় ঠিক ভালো হবে না, না 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 না। বর্ষা, বর্ষা না না হবে না। তো এরকম সবার বিভিন্ন বিচার করা হয়েছে। তারাও বলছে না 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 আমারটা ঠিক। এই দিক থেকে একটা সুবিধা আছে, কিন্তু অসুবিধাটা বেশি। কিছু সুবিধা আছে, সুবিধার থেকে অসুবিধার মাত্রাটা বেশি। না না এটা হবে না। তখন সবাই মিলে, হ্যাঁ, সবাই মিলে সাপোর্ট করলো কাকে, না বসন্ত ঠিক আছে। কেন না, বসন্তর সময় না বৃষ্টি থাকবে, না হাওয়া বাতাস থাকবে, না শীত ঠান্ডা থাকবে, না গাছপালা, যে ফল ফুল, যেরকম বর্ষাকাল এখন, বর্ষার পরে, বর্ষার পরে যে ঋতু আসবে, যদিও যদিও ভাড়া ভাড়া থাকবে, মানে কি বলে, একদম বর্ষার পরে গাছপালা সবুজ থাকবে, কিন্তু ফল সব গাছে থাকবে না। কিন্তু বসন্ত ঋতুর সময় প্রচুর মাত্রায় ফল থাকে, তাই না? তো তখন সকলে মিলে সাপোর্ট করলো যে না ঠিক আছে বসন্ত, এই বসন্ত ঠিক আছে, বসন্তের সময় তাহলে আসে। মহাপ্রভু কোন মাসে এসেছেন, ফাল্গুনী পূর্ণিমা। হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা তিথি। তো ফাল্গুনী পূর্ণিমা, এটা হচ্ছে বসন্ত ঋতু। তো বসন্ত ঋতুকে সবাই মিলে তাকে রাজা বলে ঘোষণা করা হলো, যে আমাদের সকলের রাজা। হ্যাঁ, কেন, এর মধ্যে সব গুণ রয়েছে। এই গুণ, গুণ যেহেতু তার মধ্যে রয়েছে, মেনে নিন। হ্যাঁ, তো সেই বসন্ত ঋতু হচ্ছে, বসন্ত ঋতুতে মহাপ্রভু তখন আবির্ভূত হলেন। সেই ঋতুদ্বীপে গেলে আপনারা এখনো দেখতে পাবেন সেখানে, সেই ঋতুদ্বীপে 6টি ঋতু মহাপ্রভু যখন লীলা বিলাস করতেন, যখন যে লীলায় যে ঋতুর প্রয়োজন হতো, সেই ঋতু সেখানে আবির্ভূত হতেন। এখানে বলছেন আহ অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সমগ্র জগতে সকলেই তা পছন্দ করে। কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ও ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সমূহের স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। হ্যাঁ, বসন্তকালে অনেক উৎসব রয়েছে। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয়। এবং এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। হ্যাঁ, আমাদের তো বসন্ত, আমাদের এই বসন্তে তো মায়াপুরে 1 মাস উৎসব চলে, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল। হ্যাঁ, একদম উৎসবে ভরা সেই সময়। তো বসন্ত এই জন্য এত প্রসিদ্ধ। আর ভগবান বলছেন আমি হচ্ছি ঋতুপর্ণ। তাহলে ভগবানের যেখানে 4টি বিভূতি আমরা পেলাম, ভগবান বলছেন আমি হচ্ছি মাসের মধ্যে অগ্রহায়ণ, ঋতুর মধ্যে বসন্ত, সামবেদের মধ্যে বৃহৎ সাম, এবং আর কি ছন্দের মধ্যে গাই।
এই চারটি প্রত্যেকটি ভগবানের সঙ্গে সম্পর্কিত, ভগবানের আহ বিভূতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।